আব্বু এই যে মামা তাকাও শোনা শোনা কে সুন্দর মামা কে শোনা কে কোথায় ওগুলা খাবেন হ্যাঁ ওগুলো লিস না আমি কাজ খাবেন ওগুলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি বেশি একটা ভালো নেই সকালবেলা উঠে হাসপাতালে আর কি দৌড়ে আসতে হলো তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে হাসপাতালের সামনে মানে ভিতরে দাঁড়িয়ে আছি সকালবেলা উঠে একটা খবর শুনলাম আমার একজন খুব কাছের আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য গতকাল রাত্রে এখানে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে তো সকালবেলা খবরটা শুনে আমরা হচ্ছে চলে আসছি আর আমার ছোট বোনও আসছে আর এই যে পিচ্চি আজকে অত্যন্ত গরম এই কারণে ওকে নিয়ে আমরা হচ্ছে বাইরে দাঁড়ায় আছি গরমের কারণে ও কান্নাকাটি করতেছে দেখে বাইরে দাঁড়িয়ে আছি বেলুন ওখানে বেলুন দেখে বেলুন নিবে ছোট বাচ্চা বেলুন নিয়ে দিলাম তারপরও থামতেছে না গরমে আসলে অসহ্য আর এসে এমন একটা দৃশ্য দেখলাম যা বলার মতো না একটা 6 থেকে 7 বছরের বাচ্চা কারেন্ট শক করছে আর কি কারেন্ট শট করছে পরে আমরা আমাদের রুগীর কাছে বসে আছি দেখি অনেক চিল্লাপাল্লা এসে দেখি হ্যাঁ 7 থেকে 8 বছরের একটা বাচ্চা কারেন্ট শর্ট করে একটু আগে না ফেরার দেশে চলে গেল চোখের সামনে তো দেখে আমার খুবই খারাপ লাগলো আমার কাছে ভালো লাগে নাই মনটাই খারাপ হয়ে গেল এই কারণে আমি এই হাসপাতালে আসতে চাই না আসলে এরকম ঘটনা দেখলে আমার ভালো লাগে না মনটাই ভেঙে যায় তো যাই হোক তারপরে ওনারা তো চলে গেল তো আমরা আবার আমাদের রুগীর কাছে আসলাম এখানে কয়েকটা টেস্ট দিছে টেস্ট করাতে হবে আর সেই জন্য আর কি দাঁড়ায় আছে সিরিয়ালে তো সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই প্লিজ একটু দোয়া করবেন আর এত রুগীর পরিমাণ যা বলে বোঝাতে পারবো না বেডে জায়গা হয় নাই বারান্দায় কিন্তু অনেক রুগী আছে সেটা অনেক রুগী আজকে অনেক বেশি রুগী আর কি দেখলাম আর কি এর আগেও আমি আসছি বেশ কয়েকবার এরকম রুগী হয় না আজকে অত্যন্ত রুগী যেখানে যাবেন মানে সিরিয়াল অনেক লোকজনের কোনো অভাব নেই তো সবাই মিলে এখানে আমরা হচ্ছে কথা বলতেছি কি করা যায় না করা যায় কিভাবে কি করব তারপরে একটা সিদ্ধান্ত নিচ্ছি আর কি সেই জন্য তো প্লিজ আপনারা সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ছেলেকে নিয়ে আসতে পারি না কারণ আমার ছেলের হচ্ছে পরীক্ষা ও পরীক্ষা দিবে এই কারণে ওকে বাড়িতে রেখে আসছি ওর জন্য চিন্তা হচ্ছে একা একা বাড়িতে আছে আর আমরা তো চলে আসছি হাসপাতালে ওকে আমার ছেলেকে বলে আসছি যে তোমার সময় হলে তুমি স্কুলে চলে যাও জানি না কি করবে হাসপাতাল আসা বাদ দিয়ে বেটে এলে মানে মনে করতে সময় লস এই সময় লস হয় কিছু মানুষ জানে যে এটা এলে কিছু আমার কেন কি আছে রুমে রুমে গেলে কই দিবে হিনি কোন রুমে থেকে কোন রুমে যা লাগবে বেড়াতে না তুলো সুযোগ পেলে আচ্ছা আচ্ছা থাকো পালে ওই তুই বাড়ি যাবো আমি 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 এদিক যাবো তাহলে যে ভ্যান আছে নামবে নি এটি উঠি তাহলে ইয়া কই
কত ডাক্তার দেখাই হয় না ওই কেন হয় সালকো হয়তো এক গাও দিবে তারপর কাছে ভালো করে যাবি তুই এলো লিয়া তো। ওখান থেকে বের হয়ে আমরা একটু বাজারের ভিতরে ঢুকছি আমার কিছু কেনাকাটা করা লাগবে বা যেটাই বলেন। তো আসছি এই যে একটা পর্দার দোকানে, এখানে কয়েকটা পর্দা নেওয়া লাগবে, পর্দা নেব আমার রুমের জন্য। তো দেখি কোনটা ভালো লাগে। চলে আসলাম এখানে, আসলে কিছু বাজার করারও ছিল, বাজার করব তারপর বাড়িতে যাব। তো পর্দাগুলো দেখতেছিলাম কোনটা ভালো লাগতেছে বা কথা বলতেছিলাম যে কোনটার কত দাম। তারপরে নেওয়া হয়েছে, কোনগুলো নিচে অবশ্যই আপনাদেরকে জানাবো। ছয়টাই আর ইয়া ফোমের তুলা কয় টাকা কেজি? ফোমের তুলা মেলা কোয়ালিটি আছে, ওখানে যাই দেখেন কোনটা নেবেন ওটার দাম কত। আচ্ছা এগুলো বের করেন দেখি। ফোমের তুলা কোনগুলো? এগুলা বালিশের জন্য কোনগুলা ভালো হবে? ফোম নেব না এমনি? কত করে এখন আসুক? আসেন এদিকে আসেন। কত করে কেজি তুলা? কত কোনটা কত? হ্যাঁ আর সব একই সাদাটা? ওটা 250 হাত দেয় তুলা আলাদা তুলা একটা বালিশে কতটুকু লাগবে? 1 কেজি। এরপরে একেবারে আমরা চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে এই যে পর্দা আর ওই যে ওইটা আমার ভাই, দুইজনে মিলে আর কি লেগে গেছি টাঙানোর জন্য। তরাস হইতেছে না, দেখি কেমন লাগে সেট করার পরে। তো আলহামদুলিল্লাহ এই যে এইভাবে রাখছি বা এইভাবে পর্দাগুলো টাঙাইছি। কেমন হয়েছে বলবেন, আর ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো পর্দাগুলো কেমন হয়েছে ইনশাল্লাহ বলবেন। এই পর্দাগুলোই আমি নিছি, ওই পাশে এক কালার এই পাশে আরেক কালার। কেমন হয়েছে একটু বলবেন। আর এরপরে আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাতেছি। এখন অন্ধকার অন্ধকার লাগতেছে, আসলে রুমে লাইট জ্বালানো নাই তাই। তো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কেমন লাগে। তো এই তো ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগতেছে একটু বলবেন প্লিজ সবাই। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।